ঠিক সঠিক পদ্ধতিতে কিভাবে বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল বানাবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে প্রথমে নিয়ে নিলাম ডাল, মুগ ডাল, একটা তেজপাতা দিয়ে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নিয়ে তারপরে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব। আর এদিকে মাছের মাথা নিয়ে নিয়েছি, এটা কাতলা মাছের মাথা। নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিলাম নুন হলুদটা। আর তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের মাথাটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মুগ ডালটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, না হলে তোমরা কড়াইতেও করতে পারো। মুচমুচে করে মাছের মাথাটাকে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে থেতো করা রসুন আর আদা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। আর তারপরে দিয়ে দেবো মশলা, পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। পরিমাণটা তোমাদের ডালের পরিমাণ অনুযায়ী দেবে। আর নুনটা দেওয়ার আগে একটু ভেবে দিতে হবে, কারণ ডালের মধ্যেও কিন্তু আমি নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করেছি। আর তার সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। সেদ্ধ করা ডালটা দিয়ে তারপরে ভেজে রাখা মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। 2 মিনিট মতন ভালো করে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি মাথার সাথে। ডালটা খেতে ভীষণ সুস্বাদু হয়। আর তারপরে নামানোর সময় ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ঘি গরম মশলার পার্টটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওটা তোলা হয়নি। এবার নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেবো। এরকমভাবে মুগ ডাল, ভাজা মুগের ডাল মাছের মাথা দিয়ে করে খেয়ে দেখো, দারুণ লাগে, একেবারে বিয়েবাড়ির স্টাইলে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। বাই বাই।